খুশি হয়েছেন তো? আরেকবার দেখান না কে খুশি হয়েছেন। অনেক মানুষ কিন্তু ওয়াজ মাহফিলে বিরক্ত হয়, বাংলাদেশে আছে। আবার বেশিরভাগ দেখবেন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তারা কিন্তু বিরক্ত হয় না। অনেক হায়ার এডুকেটেড, মানে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, সবাই না, কিছু বুদ্ধিজীবী আছে ওয়াজ মাহফিল বেশি হলে রাগ করে, গোস্বা হয় ওদের, আছে না? আচ্ছা আব্বুরা বলুন তো, একটা ওয়াজ মাহফিল এলাকায় হলে এলাকার কোনো ক্ষতি হয় নাকি? হ্যাঁ, নাকি উপকার হয়? অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, কি অনেক বেয়াদব আদবওয়ালা হয়, অনেক সন্ত্রাসী মোস্তান আল্লাহওয়ালা হয়, কি বলেন? যারা গান বাজনা ছাড়া থাকতেই পারি না, তার জিকির আজগার করতে অভ্যস্ত হয়, কাদের কিনা? আর যে সকল মেয়েরা বেপর্দায় চল, তারা পর্দা করতে শিখে। আমি কথা ঠিক বললাম? যে সকল সন্তানের বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করতে ওয়াজ মাহফিলে আসবার পরে এখন আর বেয়াদবি করতে চায় না, এমন প্রমাণ আছে না? আমার মেয়েরা যারা বেপর্দায় চলতে ওয়াজ মাহফিলের মহিলা প্যান্ডেলে বসবার ছিল, অনেক মেয়েরা পর্দা শুরু করেছে। আমি কি ভুল বললাম নাকি? আচ্ছা তাহলে বলুন তো, ওয়াজ মাহফিল ক্ষতি হয় না উপকার হয়? লস হয় না লাভ হয়? এইখানে চিন্তার বিষয়, যেটা কোনোই ক্ষতি করলো না, এখানে কেন বিরক্ত হয়ে গেল? আব্বুরা বলুন তো, এই এলাকার, আশুলিয়া এলাকার আমার প্রত্যেকটা যুবক ছেলে যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই পাক্কা নামাজি হয়ে যাব, কি হয়ে যাব? সকল যুবকেরা সিদ্ধান্ত নিল আমরা সবাই কি হয়ে যাব? নামাজি হয়ে যাব। আচ্ছা বলুন, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে সক্ষম হয়, আশুলিয়ার কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হবে না। সবাই একমত, আমার যুবক ছেলেরা সবাই নামাজি হলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, যেটা ক্ষতি করলো না, এখন নামাজি দেখলে অনেকে নাক সিটকায় না, কি বলেন? আর অনেকেই বলতে চায় নামাজ পড়লে নাকি সময়ের অপচয় হয়, নাউজুবিল্লাহ বলবেন না? কারণটা কি? এইখানেই চিন্তার বিষয়, যেটা কোনো ক্ষতি করলো না, বরং উপকার হলো, এইখানে বিরক্ত হলো। আসে নাকি বাস্তবতা? আব্বুরা বলুন তো, এই আসলে আমার প্রত্যেকটা মেয়ে যদি সিদ্ধান্ত নেয় আমরা বেপর্দায় চলাফেরা করব, কি সিদ্ধান্ত? আমরা বেপর্দায় চলাফেরা করব না, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়ে যায়, বলুন তো আসলে আর কতটুকু ক্ষতি হবে? জোরে বলবেন। কোনো ক্ষতি হবে না। কারণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক কোনো ক্ষতি হবে না। কি হবে বলুন? উপকার। বলুন কি হবে? সবাই একমত। তবু আমি সংকোচ দূর করার জন্য প্রশ্ন করতে চাই, আচ্ছা কারা কারো উপকার হবে মনে করেছেন? এটা হাদিসে করে দেখেন। সবাই একমত, মেয়েরা পর্দা করলে উপকার হবে, ক্ষতি হবে না। এবার বলুন, যে সকল তথাকথিত বুদ্ধিজীবী বেশি পাণ্ডিত্য থাকার কারণে ওরা বলতে চায় এই যুগে মেয়েদের পর্দা এসব চলে না, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি পর্দা কি ক্ষতির কারণ হলো নাকি? কোরআন কি ক্ষতির কারণ হলো না? ওরা বসে না। কোনটা? ওরা বসে না। তাহলে বুঝতে পারলাম, একদল ইসলামের অনুশাসন পছন্দ করে আর একদল ইসলামের অনুশাসন অপছন্দ করে। এই বাস্তবতা কি বাংলাদেশে আছে? কারণটা একটু পরে বলতেছি। আমার আব্বুরা রাগ করবে না, হায়ার এডুকেটেড যারা, এরা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল এডুকেটেড, ওরা কিন্তু সমাজকে আলো দিতে চায়। যুবকেরা খবরদার বেয়াদবি করবে না, বাবা মার সঙ্গে বেয়াদবি করবে না, এরকম বলে কি বলে না? আর দেখবেন যুবকেরা নামাজি হলে ওই সকল বুদ্ধিজীবী খুশি হয়, আছে না অনেক বুদ্ধিজীবী? আর কিছু আছে ওরা বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার বলবো না কি নাউজুবিল্লাহ? আচ্ছা, আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরোপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এর জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না? আমরা বিশ্বাস করে ফেলেছি কোরআন যেমন ছিল তেমনই আগামী তো আলহামদুলিল্লাহ। এখন আমি যে বলতে আশ্বস্ত করেছিলাম, কারণটা কি? প্রত্যেকটা উপকারী বিষয়কে অপছন্দ করলো, আছে না? কারণটা কি? আব্বুরা, কোরআনের মধ্যে তো আল্লাহ পাক আলো রেখেছেন, জ্যোতি রেখেছেন, তাই না? একটা কথা মনে রাখবেন, আলো না থাকলে সমস্যা তিনটা। কয়টা? হ্যাঁ, মনে রাখবেন। একটা হলো, আলো না থাকলে অনেক সময় উপকারীকে অপকারী মনে হয়। কি বললাম বলুন তো? আলো না থাকলে অনেক সময় উপকারীকে অপকারী মনে হয়। 2 নম্বর,
আলো না থাকলে অনেক সময় অপকারীকে উপকারী মনে হয়। কয়টা বললাম? দুইটা। 3 নম্বর, আলো না থাকলে অনেক সময় অযথা কষ্ট পেতে হয়। কয়টা বললাম? বলি তো 1 নম্বরটা কি বলেছিলাম? আলো না থাকলে অনেক সময় উপকারীকে অপকারী মনে। 2 নম্বর, আলো না থাকলে অনেক সময় অপকারীকে উপকারী মনে হয়। 3 নম্বর, আলো না থাকলে অযথা কষ্ট পেতে হয়। সবাই কি একমত? উদাহরণ দিলে সহজ হবে। আব্বুরা, এই মাহফিল শেষে গভীর রাত্রে